যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরের কিছু বিশেষ সম্পর্কে জেনেছি। আমরা বায়াতের কথা জেনেছি, কিন্তু এরপরে কি সব মানুষ বায়াত গ্রহণ করে প্রকৃত বান্দা হয়ে গেল, না তখনও শয়তান তার কর্মধারা অব্যাহত রেখেছিল? তখনই কি সেই সমাজে কাফেরদের অবস্থান ছিল, মুনাফিকদের অবস্থান ছিল, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত ছিল? পৃথিবী সব সময় শান্তির আবাস ভূমিতে স্থির থাকে না। বিপর্যয় সৃষ্টির মতো মানুষ থাকে, শয়তান তো থাকে। আবারও কি কোনো যুদ্ধের পরিবেশ সৃষ্টি হলো? আবারও কি কোনো যুদ্ধের দামামা বেজে উঠল? এমন প্রশ্ন তো জাগতেই পারে। এর জবাব কি? ধন্যবাদ আপনাকে। এর জবাব হলো যে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিজয় সুনিশ্চিত করবার পর, কুরাইশের পতন হওয়ার পর, যখন মক্কা এবং মদিনা সহ আশেপাশের সমস্ত শক্তি পরাশক্তিগুলোর কাছে এই বার্তা চলে গেল, এমনকি শুধু মক্কা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খায়বার অভিযান এবং এছাড়া মুতার যুদ্ধ সহ বিভিন্ন বড় বড় অভিযানগুলোর পর আশেপাশের বিভিন্ন শক্তিধর ক্ষমতাধর রাজন্যবর্গ এবং বিভিন্ন গোত্রের কাছে বার্তা চলে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আরবের একমাত্র অধিপতি, যার শাসনেই গোটা আরব চলবে এবং সবাই তার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এটি যখন নিশ্চিত হয়ে গেল, তখন নতুন একটা প্রেক্ষাপট তৈরি হলো। তা হলো, একদিকে দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে থাকলো, অপরদিকে যেটি আপনি বললেন যে সবাই একেবারে শান্তিপূর্ণভাবে মেনে নিয়ে যুদ্ধ বিগ্রহ থামিয়ে দিয়েছে, ব্যাপারটি এমন নয়, বরং অনেকগুলো যুদ্ধ নতুন নতুন করে আরোপ হওয়ার প্রেক্ষাপট তৈরি হলো। অর্থাৎ তৃতীয় আরেকটা স্তর শুরু হলো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরের যে জীবনটা, সেটাকে তিনটা স্তরে ভাগ করেছিলাম। একটা স্তর ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর তিনি মদিনা রাষ্ট্র গঠন করে সেখানে শান্তি, সেখানে ন্যায় বিচার, সেখানে সকলের সহাবস্থান এবং প্রত্যেকটা মানুষের সার্বিক যে কল্যাণ, একটা কল্যাণ রাষ্ট্রের জন্য যা যা দরকার, সেগুলো তিনি প্রতিষ্ঠিত করলেন। এর প্রথম স্তরে। এরপরে যে স্তর ছিল তা হলো হুদায়বিয়া সন্ধির পর তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে লিখে তার নবুয়তের কথা তিনি জানালেন, প্রতিনিধি পাঠালেন, তাদেরকে ইসলামের পথে দাওয়াত দিলেন। অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার ঘটল। তৃতীয় স্তরটি শুরু হয়েছে মক্কা বিজয়ের পর। অর্থাৎ মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন ফসল ঘরে তুলবেন, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে যে তারা স্ট্রাগল করে আসছিলেন, তার ফসল এখন ঘরে তোলা শুরু করছেন। এই সময়টাতে আশেপাশে থাকা বিভিন্ন শক্তিগুলো শেষবারের মতো একটু নড়াচড়া দিতে চাইল। আর সেই প্রেক্ষাপটে হুনাইনের মতো ঐতিহাসিক একটি যুদ্ধ, এটির পরিস্থিতি এবং পরিবেশ তৈরি হলো। এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে মূলত হাওয়াজেন এবং সাকিফ নামক দুটি গোত্র, যারা মক্কার অদূরেই তাদের বসবাস ছিল, তায়েফের এই দিকটাতে। তাদের মধ্যে এক ধরনের সর্বশেষ চেষ্টা হিসাবে এক ধরনের তাদের যুদ্ধ করার খাহেশ জাগ্রত হলো যে মক্কা অভিযান চালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে যদি দমন করে দেওয়া যায়, তাহলে তারা বোধহয় সেখানে আবার তাদের সে শিরকি কর্মকাণ্ডকে প্রতিষ্ঠা করতে পারবে। তখন হাওয়াজ এবং সাকিফের লোকজন সবাই মিলে তাদের নেতা, যিনি বয়সে খুব বেশি সিনিয়র ছিলেন না, মাত্র 30 বছর বয়স ছিল, মালিক ইবনে আউফ আন-নাসরি, তার কাছে গেলেন। যে বললেন, এই অবস্থা আমরা চাচ্ছি যে আমাদের সর্বশক্তি দিয়ে শেষবারের মতো একটা চেষ্টা দিতে। তখন মালিক ইবনে আউফ আন-নাসরি বললেন, ঠিক আছে, তোমরা সবাই
তোমাদের যত সম্পদ আছে, তখন মরুভূমিতে বসবাস করা মানুষগুলোর সম্পদ বলতে ছিল ওঁট, ছাগল, নির্দিষ্ট কিছু বিষয় নির্দিষ্ট কিছু জিনিস, বিশেষ করে এই জাতীয় পশুগুলো ছিল তাদের মূল সম্পদ, সোজা কথা, বিশেষ করে মক্কায়। তখন তিনি বললেন যে তোমাদের সকল সম্পদ একত্র করবে এবং সকলের পরিবারের সদস্য নিবে, নিয়ে তারপর তোমরা যুদ্ধে যাবে। তার প্ল্যানটা ছিল, পরিকল্পনাটা ছিল যে কেউ যদি যুদ্ধে যায় তার পেছনে তার স্ত্রী, তার সন্তান, তার সকল সম্পদ সাথে থাকে, কিছুই রেখে আসে নাই, তখন সে নিজের সর্বস্ব দিয়ে সে লড়াই করবে, কারণ তার পরিবার, তার সম্পদ সবই হারাবে, পিছুটান নেই। তো পিছুটান যাতে না থাকে সেজন্য সবার সব কিছু নিয়ে বের হতে বললেন, যেটা ইতিপূর্বে আর কখনো কোনো যুদ্ধে এরকমটি ঘটেনি। 30,000 সৈনিকের বিশাল বড় বহর নিয়ে মালিক ইবনে আউফ আন-নাসরি রওনা দিলেন। প্রতিমধ্যে অবশ্য কেউ কেউ আপত্তি জানালেন যে এই পলিসিটা ভুল, কিন্তু মালিক তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং সবাই সেটাকে মেনে নিলেন। এবং আমরা জানি মক্কার পাশেই যে আরাফাত আছে, আরাফাতের ময়দানে হাজিগণ সমবেত হন। আরাফাতের খুব কাছাকাছি জায়গা, কয়েক কিলোমিটার দূরেই হুনাইন, যেটি তায়েফ এবং মক্কার মধ্যবর্তী। এই হুনাইন নামক জায়গার কাছাকাছি ইতোমধ্যেই প্রস্তুতি নিয়ে লোকজন সহ চলে আসতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসার পর তিনি সাথে সাথে সাহাবীদেরকে প্রস্তুত করলেন যে এটার মোকাবেলা আমাদেরকে সর্বশক্তি দিয়ে করতে হবে। তখন 12,000 সাহাবীদের বিশাল দল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন। ইতিমধ্যে তার কাছে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জেনেছেন কিনা, মালিক ইবনে আউফ আন-নাসরি সে কিন্তু হাওয়াজ এবং সাকিব গোত্রের লোকদের হাজার হাজার, মানে প্রায় লক্ষাধিক বিভিন্ন রকমের পশুর যে পাল, সেগুলো সহকারে তাদের যত স্বর্ণ গহনা, যত সম্পদ আছে, এ সব নিয়ে তারা কিন্তু এসছে। অর্থাৎ সর্বাত্মক যুদ্ধের ঘোষণা তারা দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে মুস্কি হাসলেন, হেসে বললেন যে তারাই সব নিয়ে আসছে, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো সব আমাদের যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে আমাদের কর্তলগত হবে এবং এটাতে আমরা সমৃদ্ধ হব। কতটা কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটি বলতে পারলেন, কারণ ওহির মাধ্যমে তিনি ওহির বার্তা পেয়েছেন যে তিনি বিজয়ী হবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে আমরা দেখেছি মক্কা বিজয়ের সময় আত্তাব তাদের আলাপচারিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, দেখে ইসলাম গ্রহণ করেছে। তারপর আরেকজন কাফিরের কথা আমরা বলেছি যে সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাপচারিতার তার মনের কথাটি জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছে। এখানে আমরা দেখলাম যে পরের দিন যে বিজয় হবে মুসলমানরা, সেটা তিনি জানালেন। আমাদের অনেক মুসলিম ভাইরা মনে করেন যে এই সমস্ত ঘটনা থেকে প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে গায়েব জানতেন, এবং এরকম একটি বিশ্বাস কিন্তু আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে অনেকের মধ্যে আছে। অথচ কোরআনে কিন্তু আল্লাহ তাআলা বিষয়টিকে পরিষ্কারভাবে আলোকপাত করেছেন যে কুল, হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, লা আ'লামুল গায়ব, আমি কিন্তু গায়েব জানি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে আল্লাহ ছাড়া কেউ কিন্তু গায়েব জানেন না। এটির ঘোষণা বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে দেওয়া হয়েছে। আল্লাহ জানান, যখন আল্লাহ জানিয়ে দেন তখন তো গায়েব থাকে, তখন আর গায়েব থাকে না। আমরা কিন্তু অনেক কিয়ামতের আগে কি হবে এরকম অনেক বিষয় আমরা জানি। আমরা জানি ইমাম মাহদি কিয়ামতের আগে আসবেন, আমরা জানি কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। তো এই যে বিষয়গুলো আমরা জানি ভবিষ্যতে কি হবে, এর তো গায়েব জানা না, আমাদের জানানো হয়েছে। এর মানে এই না যে আমরা ত্রিকালদর্শী, আমরা ভবিষ্যতে কি হবে সব জানি। আমাদেরকে যেই পয়েন্টে আল্লাহ তাআলা জানিয়েছেন ওহির মাধ্যমে আমরা সেগুলো জানি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যা জানিয়েছেন সেগুলো তিনি জানেন। তিনি নবী হিসাবে ভবিষ্যতে কী হবে তার সব কিছুই তিনি জানতেন। এমন যদি হতো তাহলে সেক্ষেত্রে উহুদের যুদ্ধে তার কিন্তু দাঁত ভাঙতো না এবং তার আরও যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো হতো না। অতএব এটি কিন্তু সঠিক কোনো বিশ্বাস নয়। এটি এই জন্য বললাম যে এই পর্যায়ে এসে আমাদের কোনো দর্শকের মনে প্রশ্ন আসতে পারে যে তিনি কীভাবে জানলেন পরদিন বিজয় হবেন। তিনি জানছেন ওহির মাধ্যমে, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কোনো কথাই বলেন না আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহির বাহিরে, তার মানে ওহি পেয়ে তারপর তিনি কথা বলেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যেন এই ধারণা পোষণ না করে যে তিনি গায়েব জানতেন। তো যাই হোক, এখানে তিনি সাহাবীকে জানালেন যে আগামীকাল সেটি আমাদের কাছে যুদ্ধলব্ধ সম্পদ হয়ে আমাদের কাছে আসবে। এখানে দুটি বিষয় ছিল, হুনাইনের যুদ্ধ। এখানে একে তো সাহাবীদেরকে মানসিকভাবে চাঙ্গা করা, তাদের মনোবল সৃষ্টি করার ব্যাপারটি ছিল। আরেকটি হলো সুসংবাদ দেওয়া যে আমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিবেন। এখানে বলে রাখা ভালো 12,000 সৈনিকের যারা হুনাইনের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করলেন তাদের বেশিরভাগই ছিল মক্কায় সদ্য ইসলাম গ্রহণ করা এবং সদ্য ইসলাম নবমুসলিম হওয়ার কারণে যেটি হয়েছে যে ইসলামের অনেক বিধিবিধান সম্পর্কে তাদের সবার ধারণা ছিল না।
এদের মধ্যে আনসার এবং মুহাজির সাহাবীদের সংখ্যা ছিল অনেক কম তুলনামূলকভাবে, কারণ তখন মক্কা গঠন করা, পুনর্গঠন করা এর কাজে অনেকে ব্যস্ত ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই নবমুসলিমদের যারা চলে গেলেন তাদের মধ্যে কেউ কেউ এমন কিছু আর্গুমেন্ট বা এমন কিছু আবদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করে বসলেন যেটি আসলে ইসলামের সাথে ইমানের সাথে যায় না। যেমন তার মধ্যে একটা ছিল যে মক্কার মুশরিকদের মধ্যে অনেক প্রথা প্রচলনের মধ্যে একটা ছিল যে বিভিন্ন গাছ ইত্যাদিকে তারা খুব পূজনীয় মনে করত এবং বিভিন্ন বস্তু দ্রব্য যেরকম পুজো করে অনেক গাছকে মনে করতো যে গাছের কাছে কিছু রাখলে মানুষের কল্যাণ হয়। তো আজ দুঃখজনক যে অনেক মুসলমানদের মধ্যে এই ধরনের বিশ্বাস পাওয়া যায়। জাতে আনওয়াত নামে একটা বড়ই গাছ ছিল। শত্রুপক্ষ তারা এরকম একটা গাছে তাদের তরবারি ঝুলিয়ে রাখতো, ওইটার নিচে বসতো, প্রার্থনা করতো, তারা মনে করতো যে এরপরে তরবারি নিয়ে যুদ্ধ করলে তারা জয়ী হবে। এটা তাদের একটা কুসংস্কার জন্য বিশ্বাস ছিল, শিরকপূর্ণ বিশ্বাস ছিল। তো নবমুসলিমদের মধ্যে কেউ কেউ যারা অংশগ্রহণ করেছেন 12,000 লোক হুনাইনের অভিযানে, তাদের মধ্যে কেউ কেউ বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও আপনি এরকম একটা গাছ ঠিক করে দেন যে গাছে আমরা আমাদের তরবারি রাখবো এবং সেখানে আমরা শক্তি সঞ্চয় করব এবং এর বদৌলতে আমরা যুদ্ধে জয়ী হব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুটা বিরক্ত হয়ে বললেন যে তোমাদের এই দাবিটা হয়ে গেল সেই বনী ইসরাঈলের দাবির মতো। তারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে বলেছিলেন যে ইজআল লানা আলিহা কামা লাহুম আলিহা, হে নবী আল্লাহর, তাদের যেরকম উপাস্য আছে আপনি আমাদের জন্য একটু উপাস্য ঠিক করে দেন। তোমাদের তো উপাস্য আল্লাহ তাআলা আছেন, তারা শিরক করে বিভিন্ন প্রতিমাকে, তোমরা সেরকম প্রতিমা চাচ্ছ আরেকজনকে পূজা করার জন্য আল্লাহ ছাড়া। এটি মুসা আলাইহিস সালামের যে জাতি, তাদের যে উম্মত ইয়াহুদি, তাদের কর্মকাণ্ডের মতো হয়ে গেল। এটা ছিল মূর্খতা সুলভ আচরণ। এখানে একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই এটা হলো ইন্নাহা আস-সুনান, এটা পূর্বের যে সংস্কৃতি রীতি ছিল ইয়াহুদিদের সেইটাই পুনরাবৃত্তি এখন হয়েছে এবং শুধু তোমরাই করছো তা নয়, বরং লাতারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, এই ইয়াহুদি এবং খ্রিস্টানরা যে পথভ্রষ্ট হয়েছে, বিভ্রান্তির বেড়াজালে পড়েছে, তাদের অনুকরণ তোমরা যুগে যুগে করবে। আমরা একটা ঐতিহাসিক হাদিসের কথাও জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্বের বিভিন্ন গত হওয়া জাতিদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। এবং হাত্তা লাউ দাখালু, এমনকি তারা যদি প্রবেশ করে কোনো একটা গর্তে, তো তোমরা সেখানে যে প্রবেশ করবে এবং তোমরা তাদের অনুসরণ করবে শিবিরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, মানে তারা 1 বিঘত যদি কোথাও অগ্রসর তোমরা ঠিক মেপে মেপে অতটুকুই যাবে, তারা যদি 1 হাত যায় তোমরা 1 হাতই যাবে। তখন জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, তারা কি ইহুদি খ্রিস্টান? তিনি বলেছেন তারা ছাড়া আর কারা, অর্থাৎ এদেরই অনুসরণ করবে। মুসলিম জাতিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কৃষ্টি, কালচার, সংস্কৃতি এবং সভ্যতা, বিভিন্ন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণের ক্ষেত্রে অন্ধ হয়ে যাবে মুসলিমরা। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যদ্বাণী করেছেন এবং তার উপস্থিতিতেই আপনার সেই হুনাইনে অভিযানকারী সাহাবীদের মধ্যে থেকে কিছু কিছু নবমুসলিম তারা কিন্তু এরকম একটা দাবি করেছেন যে না, এরকম কোনো গাছ থেকে কোনো কল্যাণ আসতে পারে না। ইমানদার তার কল্যাণ দাবি করবে, তার আশা করবে আল্লাহর কাছ থেকে, কল্যাণ কামনা করবে আল্লাহ তাআলার কাছে, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, এরকম কোনো আচরণ করবে না। এটা মূর্খতা সুলভ আচরণ যেটি বনী ইসরাঈল করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাওহীদের শিক্ষা দিলেন যে তাওহীদের চির ধরলে তোমরা কোনো অবস্থাতেই বিজয়ী হতে পারবে না, অতএব সমস্ত কুসংস্কার ঝেড়ে ফেলে দিয়ে একত্ববাদে বিশ্বাসী হয়ে তোমাদেরকে অগ্রসর হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাতে আনওয়াতের যে গাছের মতো আরেকটি গাছ মুসলমানদের জন্য স্থাপন করার দাবি ছিল, সেটিকে তিনি খণ্ডন করলেন। এরপর সেটা তো উনি বাতিল করে দিলেন, খণ্ডন করে দিলেন যে না, এটি গ্রহণযোগ্য নয় একজন তাওহীদবাদী মানুষের জন্য। তাওহীদবাদী মানুষ আল্লাহর কাছে সাহায্য করবে, আর এই সমস্ত গাছ, তারপরে বিভিন্ন তাবিজ ইত্যাদি, এগুলোর আশ্রয় একজন ইমানদার নেবেন। সাহায্য আল্লাহর কাছে, নিজেদের বাস্তব প্রস্তুতি, আর আল্লাহর কাছে বিজয়ের প্রার্থনা, দোয়া, এই সমান্তরালভাবে এই কাজগুলো করবে। এরপর যেটি হলো যে হুনাইনের অভিযানটি ছিল ইসলামের ইতিহাসে যেহেতু সবচেয়ে সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অভিযান, একদিকে 30,000 আরেকদিকে 12,000, অর্থাৎ টোটাল 42,000 মানুষের মুখোমুখি একটা ব্যাপার, তাও মক্কার খুব কাছাকাছি, মাত্র মক্কা বিজয় করে সামনে এই সময়টাতে। তো মক্কা বিজয়ের পর যে একটা মানসিক আপনার শক্তি বেশ চাঙ্গা ছিল মুসলমানদের, এরপর আবার সংখ্যা 12,000 লোক সাথে আছেন। তো কেউ কেউ বলে উঠলো ইয়া রাসূলুল্লাহ লান নুগলাবাল ইয়াউম বিসাবাবিল কিল্লাহ, আজকে আমরা বোধহয় সংখ্যা স্বল্পতার কারণে অন্তত আমরা হারবো না, আমাদের আজকের মানে আমাদের লোক কম, সেজন্য হারার কোনো কারণ অন্তত নাই। অর্থাৎ এক ধরনের যেটাকে বলে আত্মতুষ্টি যেটা, সেটা বেশ ভালো করে পেয়ে বসলো কিছু মানুষের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাটি ভালো লাগলো না, তিনি বেশ কষ্ট পেলেন যে ইমানদার তো আত্মতুষ্টিতে ভুগবে না, ইমানদার সবসময়
মনে করবে যে আমার যাই থাকুক না কেন, আমার মূল শক্তির জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। বিধায় আমি আমার কি আছে এটা দেখবো না, আমি দেখবো আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার উপযুক্ত আমি হলাম কিনা, আমি সেদিকে তাকিয়ে থাকবো। আমার ভিতরে কখনো অহংকার আসবে না, আমার ভিতরে সংখ্যাধিক্যতার কারণে যে তুষ্টি সেটি আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ভালোভাবে নেননি, কিন্তু সাহাবী বলে ফেলেছেন। এরপরেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এবং সিদ্ধান্ত হলো যে ইমানদার সবসময় আল্লাহ তাআলার দিকে মনোযোগী হবেন, সেটি ব্যক্তি জীবনে হোক, সেটি যুদ্ধক্ষেত্রে হোক, সেটি জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন। এই পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন অগ্রসর হচ্ছিলেন, আমরা মক্কা থেকে যখন তায়েফের দিকে যাই, এই যাওয়ার পথটা এখনও পর্যন্ত আমরা জানি যে পাহাড়ি পথ, যে পাহাড়গুলো এত বড় বড় এবং গলিগুলো এত তীক্ষ্ণ এবং সূক্ষ্ম যে এদিক দিয়ে গাড়ি এখনও গেলে কিন্তু কানে আপনার কোনো কিছু শুনতে পাওয়া যায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। অনেক সময় কান বন্ধ হয়ে যায়, যেমনটি আমাদের বিমানটি মানে অনেক উপরে উঠে গেলে যেরকম হয় অক্সিজেনের অভাবে, ঠিক এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয় এই মক্কা থেকে তায়েফ যাওয়ার পথে। তো হুনাইনের যুদ্ধে অভিযানে মালিক ইবনে আউফ আর নাসারির নেতৃত্বে যে শত্রুপক্ষ ছিল, সে মালিক যেটা করেছে যে বহু লোককে এই গলিতে সে বন্টন করে দিয়েছে, যারা গলিতে ওঁত পেতে ছিল, সোজা কথা। অর্থাৎ সে জানতো যে মুসলমানরা মক্কা থেকে এই পথে আসবে, অতএব এই পথের সমস্ত গলিগুলোতে প্রচুর পরিমাণ মানুষ স্থাপন করেছে, যেটা তখনকার যুদ্ধনীতি বহির্ভূত ছিল। তখন যেটি হতো যে যুদ্ধের ক্ষেত্রে সম্মুখ যুদ্ধ হতো, ঘোষণা হতো, ময়দানে যুদ্ধ ঘোষণা হতো, ময়দানে যুদ্ধ হতো, প্রত্যক্ষভাবে প্রকাশ্যে। এভাবে অতর্কিত হামলা যুদ্ধ শুরু হওয়ার পরে হতে পারত, কিন্তু যুদ্ধ শুরুই হয়নি, পথিমধ্যে অতর্কিত হামলা হতো না। কিন্তু মালিক ইবনে আউফ এই কাজটি করেছে, অর্থাৎ গলিতে বহু মানুষকে, বহু সৈনিককে সে স্থাপন করেছে। এদিকে মুসলমানরা যখন যাচ্ছিল যুদ্ধের জন্য, তারা অপ্রস্তুত, অতর্কিত হামলা তাদের উপরে করা হলো। বিভিন্ন গলি থেকে যখন অতর্কিত হামলা চতুর্দিক থেকে করা হলো, খুব স্বাভাবিকভাবে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল, এবং ছত্রভঙ্গ হয়ে অনেকে পিছু টান নিতে থাকলো, কারণ এ ধরনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না, এবং অনেকে নওমুসলিম ছিলেন। তো কোনো কোনো বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই পর্যায়ে 9 জন, কোনো কোনো বর্ণনা অনুযায়ী 12 জন, এবং কোনো কোনো বর্ণনা অনুযায়ী মুসনাদ আহমদের বর্ণনা অনুযায়ী 80 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তাদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কিছু মুহাজির আনসার সিনিয়র পুরাতন সাহাবীরা ছিলেন, আর বাকি লোকগুলো সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। অর্থাৎ 12,000 মানুষের মধ্যে মাত্র 80 জন মানুষ থেকে আর সবাই ছত্রভঙ্গ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা কেমন হওয়ার কথা সেটি কিন্তু বলাই বাহুল্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসাবে, রাসূল হিসাবে শনাক্ত করেছেন, নির্বাচন করেছেন, সেই লোক তো আর আমাদের মতো সাধারণ মানুষ নন। আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মানসিক শক্তি দিলেন যে এই অবস্থায়ও তিনি চিৎকার করে করে বলছিলেন যে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আমি আল্লাহর রসুল, তোমাদেরকে ডাকছি, তোমরা একত্র হও, সমবেত হও। এবং একটা পর্যায়ে তিনি যখন দেখলেন তার সাথে সামান্য কিছু সাহাবী, তিনি রীতিমতো তার যে বীরত্ব সেটি প্রদর্শন করলেন, এবং একটুও ভড়কে গেলেন না, তিনি কবিতা আবৃত্তি করতে লাগলেন। আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। তার কবিতার কথা ছিল আনান নাবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই কবিতা তিনি আবৃত্তি করতে করতে চতুর্পাশে সাহাবীদেরকে ডাকাডাকি শুরু করলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এর আগে বিভিন্ন এপিসোডে বলেছি, খন্দকের যুদ্ধের সময়, তারপর মদিনা মসজিদ নববী নির্মাণের সময় তিনি কিন্তু শক্ত এবং কঠিন কোনো কাজ করতে গিয়ে ভেতর থেকে তিনি বিভিন্ন সময় কবিতা আবৃত্তি করতেন, গেয়ে উঠতেন। আমরা আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে দেখি শ্রমিক ভাইয়েরা মাঠে কাজ করছেন বা কোনো পরিশ্রমের কাজ করছেন, তারা কিন্তু ডাঙ্গা থেকে যখন আপনার নদীতে নৌকো নামায় হেইও হেইও করে, হ্যাঁ, এক ধরনের গীত অনেক সময় গেয়ে ওঠে, কিন্তু স্লোগানের মতো করে ঐক্যবদ্ধভাবে দেয়। জি, এটি সেই ক্লান্তি দূর হতে সহায়তা করে। এবং আমরা তো খন্দকের যুদ্ধে যখন খন্দক খনন সে সময় তখন লক্ষ্য করেছি। তো একই জিনিস হুনাইনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, তিনি চিৎকার করে বলছিলেন। এরপর একটা পর্যায়ে তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ঘোষণা দাও চিৎকার করে করে, কারণ আব্বাস আওয়াজ ছিল অনেক বড়, যে তুমি সবাইকে নাম ধরে ধরে ডাকো এবং সমবেত করার চেষ্টা করো। তো একদিকে আমরা দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব, সাহসিকতা এই কঠিন সময় পর্যন্ত, এবং অটল থাকা, যে সবাই পালিয়ে গেছে, সামান্য কয়েকজন লোক আছে সাথে, 30,000 সৈনিকের বিপরীতে মাত্র 80 জন সাথে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রণাঙ্গনে টিকে থাকা, যুদ্ধক্ষেত্রে টিকে থাকাটা, এটা তখন রীতিমতো ছিল অনেক ভয়াবহ একটা ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ মানসিক শক্তি দিয়েছেন, এবং ওহির প্রতি তার এত ঈমান ছিল যে এই যুদ্ধে আমাদের সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, এরপরও জয় আমাদেরই আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নির্দেশ করতে লাগলেন, ডাকতে লাগলেন চিৎকার করে করে। তার আওয়াজ ছিল অনেক বড়। এর মধ্যে তিনি বললেন ইয়া আসহাবাস সামুরা,
হে সামুরার লোকেরা, অর্থাৎ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরা, কোথায় তোমরা আছো? বিভিন্ন গোত্রের নাম ধরে আনসারীরা কোথায় আছো, মুহাজিরা কোথায় আছো ডাকতে লাগলেন। এরপর লোকেরা যখন যে যেখান থেকে শুনেছে, বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানলাম যে ইতিহাসবিদরা লিখেছেন সাহাবীরা তখন যে যেখান থেকে আওয়াজটি শুনেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ডাক, তখন তারা অনেকে পশুর উপরে আরোহণ করবেন সে সময়ও পাচ্ছিলেন না। অর্থাৎ যে যে অবস্থায় আছেন অপ্রস্তুত অবস্থায় প্রত্যেকে দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলেন এবং কোনো রকম তরবারি নিয়ে এগিয়ে গেলেন। প্রায় শতাধিক মানুষ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে গেল। এভাবে আস্তে আস্তে সাহাবীদের সবাই কম বেশি চলে আসছেন চতুর্পাশে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে যখন সর্বাত্মক যুদ্ধ চালালেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের দ্বারপ্রান্তে তাদেরকে নিয়ে গেলেন। কিন্তু এখানে যেহেতু অনেকটা ছত্রভঙ্গ পরিস্থিতি ছিল, আল্লাহ তাআলার অলৌকিকত্ব এবং বিশেষ সাহায্য দরকার ছিল। আল্লাহ তাআলা অলৌকিকত্ব দেখালেন, প্রকাশ করলেন এবং ফেরেশতাদেরকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিলেন আল্লাহর নির্দেশে, এবং সেটিকে যখন আল্লাহর নামে শাহাতিল উজুহ, কোরআন কারীমের আয়াত, অর্থাৎ সমস্ত চেহারাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে দেন, এই মর্মে আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি ছেড়ে দিলেন। এই ধুলাগুলো সমস্ত মুশরিকদের প্রত্যেকের চোখে চোখে চলে গেল, এবং চোখে চোখে চলে যাওয়াতে তারা সবাই চোখ ডলতে মোটামুটি তারা অপ্রস্তুত হয়ে গেল। এদিকে মুসলমানরা তাদের সাথে সর্বাত্মক লড়াই করার পর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মুসলমানদেরকে বিজয় দিলেন, অর্থাৎ পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে আবারও বিজয় এবং আবারও মুশরিকদের পরাজয়, এটি কিন্তু হয়ে গেল। তো আমরা হুনাইনের যে যুদ্ধের যে চিত্র, বিভিন্ন পরিস্থিতির স্তর, সেখানে আমরা বোঝার মতো, শেখার মতো কিছু বিষয় লক্ষ্য করলাম। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সংখ্যা গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। হুনাইনের যুদ্ধে আমরা এই বার্তা পেলাম, পরিস্থিতি যতই কঠিন হোক সেটাকে পরীক্ষা হিসেবে বিবেচনা করতে হবে। পরিস্থিতি কঠিন মানে পরাজয়ের বার্তা নয়, পরীক্ষার বার্তা। সে উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাঁকে কেন্দ্র করে যে বান্দারা সেখানে উপস্থিত হয়েছিলেন, তারা তো তাকেই অনুসরণ করবেন। প্রশ্ন হলো, বর্তমান সময়ে আমরা যারা মুসলিম, তারা কি বান্দা হতে পেরেছি? আমরা কি হুনাইনের যুদ্ধের যে চিত্র, যে উদাহরণ, সেটা অনুসরণ করতে পেরেছি? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।